সুপ্রিম কোর্টের হিজাব নির্দেশিকা মুম্বাইয়ে বেসরকারি কলেজের নির্দেশে স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের হিজাব নির্দেশিকা মুম্বাইয়ের বেসরকারি কলেজের হিজাব নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। হিজাব পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল ওই কলেজ। এ বিষয়ে আরও জানবো, প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুরদা, ঠিক কি নির্দেশ দিল এক্ষেত্রে সুপ্রিম কোর্ট? মুম্বাইয়ের একটা বেসরকারি কলেজ হচ্ছে এনজি আচার্য এবং জি.কে. মারাঠি কলেজ। এই কলেজ সম্প্রতি একটি নির্দেশ দেয় যে কলেজে কেউ হিজাব, টুপি বা কোনো ব্যাজ পরে কলেজে আসতে পারবে না, কলেজে নিষিদ্ধ করা হয়। এর প্রেক্ষিতে 9 জন মুসলিম ছাত্রী তারা বম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। গত 26শে জুন বম্বে হাইকোর্ট বলে যে এই বেসরকারি কলেজ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটাই বহাল থাকবে। তার প্রেক্ষিতে এই যে ছাত্রীরা তারা সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে। আজকে সেই মামলা শুনানি ছিল। সেই মামলার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমার এদের বেঞ্চে এই মামলাটি শুনানি হয় এবং সেখানেই যে নির্দেশ দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফ থেকে, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, তার উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য ছিল যে তারা যদি হিজাব পরে কলেজে আসেন বা টুপি পরে কলেজে আসেন তাহলে তাদের ধর্মীয় আচরণ সেখানে প্রকাশ পাবে, সেখানে পরস্পর ছাত্রছাত্রীদের মধ্যে মেলামেশার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে ধর্ম। ঠিক এখানেই প্রশ্ন তোলেন বিচারপতি যে তাদের একসঙ্গে পড়তে দেওয়া উচিত, তাদের নামে কি তাদের ধর্ম বেরিয়ে আসছে না, এবং তাদের কি আমরা নাম্বার দিয়ে ছাত্রছাত্রীদের আমরা রোল নাম্বার দিয়ে কি তাদেরকে আমরা ডাকবো? নামেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে। একই সঙ্গে যদি একজন মহিলাকে যদি নারীর ক্ষমতায়ন চায় সরকার বা একটি শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে কিভাবে সেই মহিলা কি পড়বেন কি পড়বেন না সেটা স্থির করে দিচ্ছে একটি প্রতিষ্ঠান। এই বিষয়টির দিকে নজর দিতে বলা হয়। একই সঙ্গে এরা বলেন, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে একথাও বলা হয় যে এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান, তারা তাদের কিছু ফিলোসফি দর্শনের পথে এগোতেই পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন যে কতদিনের পুরনো। তখন তারা জানান যে 2008 সালের পুরনো এই কলেজ, এই শিক্ষা প্রতিষ্ঠান। তখন বলে 2008 সাল থেকে এতদিন পর্যন্ত মনে পড়েনি যে হিজাব, টুপি বাতিল বা নিষিদ্ধ করা উচিত। হঠাৎ করে আজকে মনে পড়লো। আপনারা কি কোনো ছাত্র যদি তিলক লাগায় সেটাকেও কি আপনারা নিষিদ্ধ করতে চাইবেন? এই প্রশ্ন তোলার পর অবশ্য সেক্ষেত্রে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই যে নির্দেশ, সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে বলা হয়েছে যে তারা সকলে যাতে একসঙ্গে পড়ার পরিবেশ যাতে বজায় থাকে এইটা যেন মাথায় রাখা হয় এবং প্রত্যেকটি ধর্মের মানুষ তাদের সন্তানকে যখন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে পাঠাচ্ছে তখন তারা তাদের ধর্মের কিছু বিষয় তাদের সঙ্গে দিয়ে দিচ্ছেন, কাউকে হিজাব, কাউকে টুপি। সেই বিষয়টি তাদের সেই সন্তানদের হয়তো, ছাত্রছাত্রীদের হয়তো কিছু করার থাকে না। সেই বিষয়টিও মাথা রাখা উচিত। একমাত্র শিক্ষাই ধর্মের ঊর্ধ্বে মানবতাকে নিয়ে আসতে পারে। আজকে এই বার্তাই দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ফলে এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঋষিকেশ, তোমার নিশ্চয়ই মনে রয়েছে 2022 সালে কর্ণাটকে যে হিজাব বিতর্ক হয়েছিল, সেক্ষেত্রেও এই রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একদমই। অনেক ধন্যবাদ অঙ্কুরদা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।